হ্যালো বন্ধুরা, রানির ইজি কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের রেসিপি ফুলকপি ডিম ও আলুর তরকারি। রান্নার জন্য আমি একটা পাত্র খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সরিষার তেল, হলুদ গুঁড়ো, লবণ এবং কেটে রাখা ফুলকপিগুলো। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, আমি আবারও পাত্রের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এবং তারপরে দিলাম নুন, হলুদ গুঁড়া। তারপরে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলি খুব লাল করে ফ্রাই করা হয়ে গেছে। আমি পাত্রে ঢেলে নিলাম। আমি আগে ডিমটা খুব ভালো করে ফ্রাই করে নেব। সরিষার তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে পেঁয়াজগুলো ফ্রাই করতে থাকবো যাতে সব পেঁয়াজগুলো ফ্রাই হয়ে যায়। এবং দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরা। এবং আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেবো এর মধ্যে আদা এবং রসুন বাটা। এবং এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেহেতু কম খাই তাই আমি অল্প করে দেব। আপনাদের যেমন ইচ্ছা, যেমন ঝাল খেতে আপনারা চাইবেন আপনারা ঠিক সেরকমই দেবেন।
এবং আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আলু ভেজে রাখা। আলু ফুলকপি আমার ভালো করে কষানো হওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবং এর মধ্যে দিয়ে দিলাম দারুচিনি পাউডার। দারুচিনি পাউডার দিলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবং এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, এবং সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম পিসগুলো। বন্ধুরা, রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে, যতটা না দেখতে সুন্দর স্বাদে তার থেকে আরও বেশি। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।